আসসালামু আলাইকুম। বাচ্চারা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো ফাঁকা ঘরের ভাগ অঙ্ক কিভাবে করতে হয়। তো স্ক্রিনে একটি ভাগ অঙ্ক আমরা দেখাচ্ছি তোমাদের, সেটি হচ্ছে ফাঁকা ঘর ভাগ 14 সমান 495। এখন এই অঙ্কটিকে আমরা সমাধান করে ফাঁকা ঘরের মান বের করব। তো প্রথমে আমরা মান বের করার জন্য এখানে লিখলাম বা দিয়ে ফাঁকা ঘরটিকে লিখলাম। এরপরে সমান চিহ্ন দিয়ে সমানের ডান পাশের যে অংশটুকু 495 লিখলাম। লেখার পরে সমানের বাম পাশে যে অংশটুকু ভাগ 14, এটা আমাদেরকে ডান পাশে নিয়ে আসতে হবে। অর্থাৎ সমানের বাম পাশে যে অংশটি ছিল ভাগ 14, সমানের বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে নিয়ে আসলে সেটা গুণন হবে। আবার যদি গুণন হয়, গুণনের ক্ষেত্রে কি হবে, সমানের বাম পাশে যদি গুণন চিহ্ন থাকে তাহলে ডান পাশে নিয়ে আসলে সেটা ভাগ হবে। তো এখানে যেহেতু ভাগ 14 আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিলে এই ভাগ চিহ্নটা কি হবে, ডান পাশে এসে গুণন হবে, গুণন 14। এখন আমরা সুতরাং ফাঁকা ঘর সমান এই দুইটা গুণ করে যে মানটা হবে সেটা আমরা এখানে বসাবো। তো এটা যেহেতু একটু বড় সংখ্যা সরাসরি গুণ করতে এই 5-এ গুণন করব। 4 5 20, 20-এর 0, হাতে থাকে 2, 4 নং 36 আর হাতে 2 যোগ করলে হচ্ছে 38, 38-এর 8, হাতে থাকে 3, 4 4 16, 16 আর 3 যোগ করলে 19, 19 বসালাম। এখন এই 4 দিয়ে এই উপরে 3টা সংখ্যা গুণন করা শেষ। তারপরে আমরা এখানে একটা ঘর কেটে দিব। কেটে দেওয়ার পরে যে 1 আছে, এই 1 দিয়ে আবার এই উপরে 3টা সংখ্যা গুণন করব। তাহলে 1 দিয়ে 5-এ গুণন করলে 5 অক্কে 5, 1 দিয়ে 9-এ গুণন করলে 9 অক্কে 9, 1 দিয়ে 4-এ গুণন করলে 4 অক্কে 4। এখন নিচে একটা টান দিয়ে এই দুইটা সংখ্যা যোগ করব। এখানে 0, 8 আর 5 যোগ করলে 8 5 13, 3, হাতে থাকে 1, এই 1 এইটার সাথে যোগ করলাম, 9 আর 1-এ 10, 10 আর 9 যোগ করলে 19, 19-এর 9, হাতে থাকে 1, 1 দিলাম, 4 আর 1-এ 5 আর এই উপরের 1 যোগ করলে 6। তাহলে এখানে হচ্ছে 6930। অতএব আমরা এটাকে লিখতে পারি, অতএব এই ফাঁকা ঘরের মানটা তাহলে কত পেলাম, 6930। এখন এইখানে আমরা ফাঁকা ঘরের মান বসালাম 6930 ভাগ 14 সমান 495। এটা ফাঁকা ঘরের মান।